ডিয়ার স্টুডেন্টস, আজকের লেকচারে তোমাদের প্রিপোজিশনের ব্যবহার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মনে রাখবে, একই প্রিপোজিশন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। অর্থাৎ একটি প্রিপোজিশনের অনেক ব্যবহার আছে, তবে যেগুলো মোস্ট ইউজড বা কোনো প্যাসেজের গ্যাপ পূরণের ক্ষেত্রে যেসব নিয়মগুলো অবশ্যই জানা থাকতে হবে, প্রিপোজিশনের সেই সব ব্যবহার আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখো এটের ব্যবহার। মনে রাখবে, অ্যাট সবসময় নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়। এখন অ্যাটের যেসব ব্যবহার দেখবে তার প্রত্যেকটির ক্ষেত্রে নির্দিষ্ট কথাটি প্রযোজ্য। যেমন, স্থানের পূর্বে অ্যাট বসে, তবে ওই স্থানটি যদি নির্দিষ্ট হয় তবেই ওই স্থানের পূর্বে অ্যাট বসবে, অনির্দিষ্ট হলে বসবে না। কোনো স্থান নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটি তুমি কিভাবে বুঝবে? যেমন, আমি যদি মিরপুরে বাস করি বা শাহবাগে থাকি বা উত্তরায় থাকি, তাহলে আমি কি বলি যে আমি ঢাকাতে থাকি। অর্থাৎ কেউ যদি বলে যে আমি ঢাকাতে বাস করি, সে ঢাকাতে বলতে নির্দিষ্ট কোনো জায়গা না, সে ঢাকার মিরপুর হতে পারে, শাহবাগ হতে পারে, উত্তরা হতে পারে। কাজেই এই যে আমি বললাম আমি ঢাকাতে থাকি, এইখানে এক ঢাকা হবে না, কারণ এটি তো নির্দিষ্ট না। ঢাকাতে থাকি বলতে ঢাকার বিভিন্ন জায়গায় হতে পারে। আর যদি তুমি নির্দিষ্ট করে বলতে চাও যে আমি মিরপুরে থাকি, নির্দিষ্ট, তখন তোমাকে বলতে হবে অ্যাট মিরপুর, বা আমি শাহবাগে থাকি অ্যাট শাহবাগ, আমি উত্তরায় থাকি অ্যাট উত্তরা, এভাবে বলতে হবে। কিন্তু যদি বলো যে আমি ঢাকায় থাকি, তখন কিন্তু অ্যাট ব্যবহার করা যাবে না। তার কারণ একটি, সেটা হলো ঢাকার কোন জায়গায় সেটা তো নির্দিষ্ট না। আমি আরেকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো যদি বলি যে কলমটি ড্রয়ারের ভিতরে আছে, কলমটি ড্রয়ারের ভিতরে আছে। এখন এই জায়গায় স্থানটি হচ্ছে ড্রয়ার, ড্রয়ারের ভিতরে, কিন্তু এভাবে বলা যাবে না যে অ্যাট ড্রয়ার। তার কারণ হলো কলমটি যে ড্রয়ারের ভিতরে আছে, ড্রয়ারের কোন জায়গায় আছে সেটা তো জানি না, সেটা তো নির্দিষ্ট না। যেহেতু নির্দিষ্ট না, সেজন্যই অ্যাট ড্রয়ার বলা যাবে না। কিন্তু যদি বলি যে কলমটি ড্রয়ারের ভিতরে একটি কর্নারে আছে, নির্দিষ্ট করে যদি বলি, তখন বলতে হবে দ্য পেন ইজ অ্যাট দ্য কর্নার অফ দ্য ড্রয়ার। অ্যাট দ্য কর্নার অফ দ্য ড্রয়ার, অর্থাৎ ড্রয়ারের ভিতরে কোন জায়গায় নির্দিষ্ট করে বোঝাইছে যে কর্নারে আছে, সেই ক্ষেত্রে অ্যাট দ্য কর্নার হবে। তাহলে বুঝতে পেরেছ যে স্থানের পূর্বে অ্যাট বসে, তবে সেই স্থানটা অবশ্যই নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট না হলে সেখানে অ্যাট বসবে না। অ্যাটের আরেকটি ব্যবহার দেখো, ঘড়ির সময়। ঘড়ির সময়ের পূর্বে অ্যাট বসে। যেমন, দে উইল কাম অ্যাট 5 PM, তারা বিকেল 5টায় আসবে। এইখানে অ্যাট 5 PM হয়েছে, অর্থাৎ এখানে এই সময়ের পূর্বে অ্যাট বসেছে। তার একটি কারণ হচ্ছে এখানে এই 5 PM দ্বারা নির্দিষ্ট সময়কে বোঝানো হয়েছে। অর্থাৎ এই অ্যাট ব্যবহার করে বোঝানো হয়েছে তারা বিকেল ঠিক 5টায় আসবে, 5টার আগেও আসবে না, 5টার পরেও আসবে না। যদি এরকম হতো যে তারা বিকেল 5টার দিকে আসবে, অর্থাৎ 5টার একটু আগেও আসতে পারে, পরেও আসতে পারে, তাহলে এখানে অ্যাট ব্যবহার করা যেত না। এখানে অ্যাট ব্যবহারের দ্বারা এই বোঝানো হয়েছে তারা ঠিক 5টার সময় আসবে। এরপর দেখো বয়স। বয়সের পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়, অর্থাৎ বয়স বোঝাতে অ্যাট বসে। যেমন, জেরি কেম হিয়ার অ্যাট 4, জেরি এখানে এসেছিল অ্যাট 4, 4 বছর বয়সে। এইখানে অ্যাট দ্বারা বয়সকে বোঝানো হয়েছে অ্যাট 4, 4 বছর বয়সে এসেছিল। গতি বোঝাতে অ্যাট ব্যবহার করতে হয়। যেমন, দ্য কার র্যান অ্যাট 120 miles per hour, গাড়িটি প্রতি ঘন্টায় 120 মাইল বেগে বা 120 মাইল গতিতে চলেছিল। এইখানে 120 মাইল গতিতে, এই গতি বোঝাতে অ্যাট বসেছে।
এরপর দেখো অ্যাবাউটের ব্যবহার। কোন কোন ক্ষেত্রে অ্যাবাউট ব্যবহার করবে? সম্বন্ধে অর্থে অ্যাবাউট ব্যবহার করবে। যেমন আই নো অ্যাবাউট দেম, আমি তাদের সম্বন্ধে জানি। এখানে সম্বন্ধে অর্থে অ্যাবাউট বসেছে। আবার উপলক্ষে অর্থেও অ্যাবাউট ব্যবহার করতে হয়। যেমন দে গট টুগেদার, তারা একত্রিত হয়েছিল। অ্যাবাউট দ্য ম্যারেজ সেরিমনি, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে তারা একত্রিত হয়েছিল। প্রায়, প্রায় অর্থেও অ্যাবাউট ব্যবহার করতে হয়। যেমন ইট ইজ অ্যাবাউট 5 PM, এখন প্রায় 5টা বাজে, এখন প্রায় বিকেল 5টা। একটু আগে দেখেছ 5 PM এর পূর্বে অ্যাট বসেছে, অর্থাৎ তখন ছিল নির্দিষ্ট, আর এখন প্রায় বোঝাচ্ছে যে প্রায় 5টা, সেজন্য এখানে অ্যাবাউট বসেছে। এখন ইনের ব্যবহার দেখে নাও। মধ্যে বা ভিতরে অর্থে ইন বসে। যেমন হি উইল কাম ইন অ্যান আওয়ার, সে 1 ঘন্টার মধ্যে আসবে। 1 ঘন্টার মধ্যে, সেজন্য এখানে ইন অ্যান আওয়ার হয়েছে। আবার স্থানের পূর্বেও ইন বসে, তবে সেই স্থানটা হতে হবে অনির্দিষ্ট। এর আগে জেনেছ নির্দিষ্ট হলে তো অ্যাড বসাবে, আর যদি স্থানটি অনির্দিষ্ট হয় তাহলে সেই স্থানের পূর্বে ইন ব্যবহার করবে। এর আগে যেরকম বলেছিলাম যে আমি ঢাকায় বাস করি, অনির্দিষ্ট, সেজন্য বলতে হবে কি যে আই লিভ ইন ঢাকা। বা যদি এরকম হয় কলমটি ড্রয়ারের ভিতরে, ড্রয়ারের ভিতরে কোথায় আছে জানি না, অনির্দিষ্ট, সেজন্য বলতে হবে দ্য পেন ইজ ইন দ্য ড্রয়ার। অর্থাৎ স্থানের পূর্বে ইন বসাবো যদি ওই স্থানটা অনির্দিষ্ট হয়। তারপর দেখো মাস, ঋতু ও সালের নামের পূর্বে ইন বসে। এই মাস, ঋতু ও সালের নামের পূর্বে যে ইন বসে, আমি একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। উই ওয়েন্ট টু কক্সবাজার, আমরা কক্সবাজার গিয়েছিলাম। হতে পারে ইন জানুয়ারি, হতে পারে ইন উইন্টার, হতে পারে ইন 2019। অর্থাৎ ইন জানুয়ারি, জানুয়ারি মাসের পূর্বে এখানে ইন বসেছে। ইন উইন্টার, শীতকালে এখানে ঋতুর পূর্বে ইন বসেছে। ইন 2019, 2019 সাল, এখানে সাল বোঝাচ্ছে, সালের পূর্বে ইন বসেছে। তারপর দেখো বিষয় বা ভাষার নামের পূর্বে ইন ব্যবহার করতে হয়। যেমন হি ইজ উইক ইন ফিজিক্স, সে ফিজিক্স বিষয়ে দুর্বল। এখানে ফিজিক্স দ্বারা একটা বিষয়কে বোঝানো হয়েছে, সেজন্য এখানে ইন বসছে। ভাষার পূর্বে কিভাবে বসে দেখো, উই ক্যান স্পিক ইন ইংলিশ, আমরা কথা বলতে পারি ইন ইংলিশ, ইংরেজি ভাষাতে। এখানে ভাষা বোঝানো হয়েছে, সেজন্যই ভাষার পূর্বে ইন বসেছে। পেশার নামের পূর্বে ইন বসে। যেমন হি জয়েন্ট ইন দ্য আর্মি, সে সেনাবাহিনীতে যোগ দিল। এইখানে আর্মি বলতে পেশাকে বোঝানো হয়েছে, সেজন্য এই পেশার পূর্বে ইন বসেছে। হি জয়েন্ট ইন দ্য আর্মি। এরপর দেখো অবস্থা বোঝাতে ইন বসে। যেমন আই অ্যাম ইন গুড হেলথ, আমার স্বাস্থ্য ভালো, অর্থাৎ আমি ভালো স্বাস্থ্যের অবস্থায় আছি। এইখানে আমার অবস্থাটা কি, আমার স্বাস্থ্যের অবস্থাটা কি, আমার স্বাস্থ্যের অবস্থা গুড হেলথ, এই অবস্থা বোঝাতে এখানে ইন বসেছে। আরেকটু উদাহরণ দেখো, হি ইজ ইন টেম্পার। ইন টেম্পার, সে ক্রুদ্ধ অবস্থায় আছে, সে রাগান্বিত অবস্থায় আছে। তার অবস্থাটা কি, সে রাগান্বিত অবস্থায় আছে, রাগান্বিত অবস্থা, সেজন্য এখানে ইন বসেছে। বা আই এম ইন গ্রেট ডেঞ্জার, আমি বড় বিপদে আছি, আমি মহা বিপদে আছি। আমি আছি কোন অবস্থায় আছি, মহা বিপদে আছি। এইখানেও আমার অবস্থা বোঝাতে, আমার সেই বিপদগ্রস্ত অবস্থা বোঝাতে এখানে ইন বসেছে। আই এম ইন গ্রেট ডেঞ্জার। আশা করি তোমরা ইনের ব্যবহারটি বুঝতে পেরেছ।